ওই যে দেখেন কত নিচে পানির পয়েন্ট আমাদের দেখাই যাচ্ছে না। দেখেন ওই যে দেখেন। বিশ্বাস করতাম। This is my walling decision maker following the Babu name of the is a Mir Murad. তিনি অত্যন্ত ট্যালেন্ট। confidence পাথরের একটা গর্ত, কত ভিতরে এটা আছে একমাত্র আল্লাহ পাকি ভালো জানে। এখান আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমি গোসল করতে যাচ্ছি। দেখেন পাহাড়ের কত নিচে আমরা গোসল করি, কত ডাউনে, একদম পাহাড়ের নিচে আমাদের পানির পয়েন্ট। ওখানে এখন নামবো, প্রায় আধা ঘন্টা লাগবে। চলুন দেখি আমাদের গোসলের পয়েন্ট কত নিচে। এই দেখেন নামা শুরু, অনেক নিচে নামছি। হয়তো বা ভিডিওতে আপনারা অল্প সময় দেখবেন, কারণ ভিডিওতে অনেক কাটছাট থাকে, এডিট থাকে, বা এত সময় আপনাদের ভিডিও করলে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা ভিডিও হয়ে যায়। এই কারণে ভিডিও অল্প হবে। এই দেখেন নামছি, দেখেন পাহাড়ে কত নিচে এখন নামছি আস্তে আস্তে। এখন নামছি, দেখেন কত খাড়া, পা স্লিপ করলে সোজা নিচে। নিচে আমাদের আগে আরও কয়েকজন গেছে গোসল করতে পানির পয়েন্টে। পানি কীভাবে আসে, কত অল্প অল্প পানি আসে আল্লাহর রহমত, সেটাই আজকে আপনাদের দেখাবো। এই নিচে নামছি। এই যে এটা দেখছেন, এটা একটা পাহাড়ি ছড়া বলতে পারেন। এখন শুকনো, বৃষ্টির সময় এখান দিয়ে পানি পড়ে, বৃষ্টির সময় এখান দিয়ে পানি নামবে অঝরে। এখন শুকনো, কারণ এখন শুকনো মৌসুম। এই দেখেন সে পাহাড়ের কত নিচে নামছে, দেখেন তার নামাটা দেখলে আপনারা বুঝতে পারবেন আস্তে আস্তে। এই যে এটা একটা ছড়া, এখান দিয়ে পানি নামে, আপনারা দেখে বুঝতে পারছেন এখান দিয়ে পানি নামে। তবে এখন শুকনো, কারণ এখন শুকনো মৌসুম। ওই যে দেখেন কত নিচে পানির পয়েন্ট আমাদের দেখাই যাচ্ছে না। দেখেন ওই যে দেখেন গামছা রাখা আছে, গোসল করতেছে ওখানে আমাদের লোক। ওই দেখেন কত নিচে, আল্লাহ কত নিচে নামা লাগে। এই দেখেন এই জায়গাটাতে রাস্তা নেই, কারণ পাহাড় ধস হয়েছে। আমরা বাঁশ দিয়ে রাখছি, বাঁশ পার হয়ে যায়। এই দেখেন বাঁশ দিয়ে পার হব। এই দেখেন কত খাড়া, দেখেন এই যে দেখেন কত সাবধানের সাথে উঠছে একজন, আরেকজন নামছে। পা স্লিপ করলে সোজা নিচে। এই দেখেন উঠছে, কত কষ্ট করে উঠছে, বাঁশ বেঁধে রাখছে না পরে। তামিম ভাই কত নিচে এটা আমাদের পানির পয়েন্ট? ভাই সব এখানে না আসলে বোঝা যাবে না যে জীবনটা কোথায় আমরা আছি। অনেক নিচে, তাই না? বহুত নিচে। মনে করেন যে আসতে যাতে মনে করেন যে একবেলা সময় লেগে যায় আমাদের। আল্লাহ, এটা কি কাপড় ধোলাই করলা শুধু একটা গেঞ্জি, তাই না? কারণ নিতে কষ্ট, এই জন্য। জি প্রচুর কষ্ট। হ্যাঁ আসো, এখানে তো ডাবল ক্রসিং করা যাবে না। জি তুমি আগে পার হয়ে যাও। এই দেখেন সে পার হচ্ছে বাসের উপর দিয়ে, কত রিস্ক, কারণ সে পা স্লিপ করলেই সে একদম খাড়া নিচে নেমে যাবে। এই দেখেন কত খাড়া, দেখেন এই আমি নামছি, আস্তে আস্তে নামছি, ভুল করা যাবে না। আমার তারা একটা লোক আসতেছে গোসল করে। কত কষ্ট করে উঠছে, দেখেন ডাবল ক্রসিংয়ের কোনো বুদ্ধি নাই। আমি দাঁড়াচ্ছি, আমাদের স্টাফ, আমি দাঁড়ানোর পরে তিনি পাস হলো এখান দিয়ে। 1500 ফিট নিচে, 1500 ফিট নিচে, প্রায় 1500 ফিট নিচে
ওই দেখেন 1500 ফিট তিনি এই দেখেন পাশ দিয়ে কীভাবে পার হলো, ভুল করলে একদম নিচে নেমে যাবে। দেখেন কত খাড়া। এই আমি নিচে নামছি, একদম খাড়া নিচে নামছি। এই দেখেন অবশেষে নিচে আসলাম। আমাদের এক স্টাফ, সিনিয়র স্টাফ অনেক আগে এসেছে, তিনি প্রায় আধা ঘন্টা আগে এসেছে 1500 ফিট নিচে। একটা লোককে আমরা বিশ্বাস করতাম। This is my walling decision maker following the Babu name of the is a Mir Hassan Murad. তিনি অত্যন্ত ট্যালেন্ট, কনফিডেন্স ছিল মেহেদি ইজ এ হনেস্ট পারসন। তিনি অত্যন্ত ট্যালেন্ট দেখছেন, ইংলিশে কথা বলে তিনি, তার কাছ থেকে আমাদের অনেক শিক্ষা গ্রহণ আছে। এই দেখেন পানি কোথায় এসে জমা হয় ড্রামে আমাদের। এই দেখেন আরও কত নিচে, এটা ফ্রিজিং পানি। এই দেখেন এই দেখেন এই দেখেন দেখেন আমাদের পানির পয়েন্টটা দেখেন, দেখেন কোথায় আমরা গোসল করি। দেখেন আল্লাহ আল্লাহ মাফ করুক। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, পানি কিভাবে আসছে, কিভাবে আমরা কত কষ্টে জীবনযাপন করছি এটা। এই দেখেন কত অল্প অল্প পানি পড়ছে, পানি এসে এখানে জমা হচ্ছে, আবার এখানে জমা হচ্ছে। কুদরতি এই দেখেন কত অল্প অল্প পানি আসছে। কোন জায়গা থেকে পানি আসছে এখন চলেন দেখাই আপনাদের। এখন চলে যাচ্ছি আমরা ধীরে ধীরে পয়েন্টে। এই দেখেন কিভাবে পানি ঘেমে ঘেমে নামছে, নেমে এখানে জমা হচ্ছে। এই পানি আমরা খাই, গোসল করি, সর্ব কাজে ব্যবহার করি এই পানি আমরা। এই দেখেন পানি কোন জায়গা থেকে আসছে, কত ভিতর থেকে চুয়ে চুয়ে পানি নামছে। এই যে দেখেন দেখেন পাথরের একটা গর্ত, কত ভিতরে এটা আছে একমাত্র আল্লাহ পাখি ভালো জানে। এখান থেকে পানি চুয়ে চুয়ে নামছে। এই দেখেন পানি এখান থেকে চুয়ে চুয়ে নামছে পাথরের ভিতর থেকে। আমরা বোতল সেট করে রেখেছি যাতে পানিটা অপচয় না হয়। এই দেখেন পানি কত অল্প অল্প নামছে। এই পানি সারা দিন সারা রাত্রে জমে, ওই পানি আমরা খাই, ওই পানি আমরা গোসল করি। এই দেখেন পাথরের ভিতরে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, কিন্তু ভিতরে অন্ধকার বিধায় পুরোটাই দেখানো সম্ভব না। এটা কত ভিতরে আছে একমাত্র আল্লাহ ভালো জানে। তবে এখান দিয়ে পানি যেটুকু চুয়ে চুয়ে আসে সেটুকু দিয়ে আমরা গোসল করি। এই দেখেন আমরা টিন সেট করে রেখেছি, তবে এখান দিয়ে এখন পানি আসে না, এই কুয়া দিয়ে পানি আসে না। এটা শুকিয়ে গেছে, কারণ শুকনো সিজন, শুকনো মৌসুম। এটি বৃষ্টির সময় এখান দিয়ে পানি আসে। পাহাড়ের কত নিচে আমরা আছি দেখেন, উপর দেখাই যাচ্ছে না। দেখেন এই যে সব বড় বড় পাথর দিয়ে আবিষ্ট। এই দেখেন গোসল করছে আমার মামা। কি মামার কানে পানি ঢুকে গেছে? গোসল শেষ, অল্প পানিতে আমরা গোসল করি যাতে পানি অপচয় না হয়। এই কারণে চেষ্টা করি যতটুকু সম্ভব পানি অল্প খরচ করার জন্য। এই দেখেন আমি কোথায় উঠেছি, খুব ঠান্ডা পানি, অত্যন্ত ঠান্ডা পানি। এখান থেকে যেটা নামে একদম ফ্রিজের মতো পানি, ঠান্ডা। শীতের দিনে গোসল করা কষ্ট হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, কারণ পানি আমাদের এখানেই। আর গরমের দিনে ঠান্ডার মতো পানি, ঠান্ডা গরমের দিনে এই পানি দিয়ে গোসল করলে জানটা ভরে যায়, আত্মাটা শান্তি হয়ে যায়। খেলে তো কী বলবো আপনাদের, ঠান্ডা পানি খেলে কি একটা মজা। ফ্রেশ পানি, দেখেন পানিতে কোনো ময়লা নেই। দেখেন পানি কত অল্প অল্প নামছে, পানিতে কোনো ময়লা নেই, একদম ফ্রেশ পানি, পিওর পানি। এই যে এখান দিয়ে এটা আমাদের আমরা বোতল কেটে তৈরি করেছি। এই পাহাড়ের ভিতরে সংকট মগের যেটা উন্নত মানের মগের অস্ট্রেলিয়ান সিজন নিয়ে আসা নতুন একদম।
এখানে বালতি শর্ট, ঠিক আছে, যার কারণে আমরা বোতলটা কেটে এটা বালতি তৈরি করেছি। দেখেন এটা আমাদের পাথর রাখা আছে এখানে। মামার কথা একটু বলো, ওই যে মোহাম্মদ আলী। দেখেন আরও কত নিচে নেমে গেছে পাহাড়, যা বলাটা অসম্ভব প্রায়। দেখেন আমরা কোন জায়গা দিয়ে এসেছি, আমরা নেমেছি কোন রাস্তা দিয়ে। এটা আমাদের রাস্তা, এই যে এখান দিয়ে, এই যে দেখেন আস্তে 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 কত নিচে আমরা আছি। 7 দিনের রাস্তা, এটা বলবো না আমাদের। হ্যাঁ, তা তো অবশ্যই দর্শক জানবে। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। আবারও নতুন কোনো পর্বে নতুন কোনো রোমাঞ্চকর ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, ভালো থাকুন, সুস্থ থাকুন।